যারা ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে, সিরিয়াবাসীকে নিধন করার জন্য, হত্যা করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর যারা, আপনারা জানেন গত আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচন করেছেন, ঠিক তার নির্বাচন ইস্তাহারে তিনি বলেছিলেন 2200 কোটি মার্কিন আমেরিকান ডলার তিনি খরচ করেছেন বিগত এক বছরে শুধুমাত্র ফিলিস্তিনবাসীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, যে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প তিনি এক বছরে 2200 কোটি মার্কিন ডলার যে খরচ করেছে, আল্লাহর কি গজব! প্যারা হাজিরিন, তাদের সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার ভিতরে একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় হাজিরিন, যারা জুলুম করে, যদি মাজলুম হয়, আর যে মাজলুমরা দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিনের কাছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। নাম্বার 1 হলো যারা সবচেয়ে বড় মাজলুম, যখন মাজলুম ব্যক্তি তিনি দোয়া করে ফেলে, ওই দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়ার মাঝখানে আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। দুর্গাপুর উত্তরপাড়া দিঘির পূর্ব পার যুব সমাজ ও প্রবাসী উদ্যোগে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 3য় বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সভাপতিত্ব করিবেন রহমানিয়া কাফেলা বাংলাদেশ সম্মানিত আমির পীর কামিল আওলাদ ওলি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পীর সাহেব হুজুর কিবলাকে সহি সালামতে আমাদের এই গ্রামে আসার এবং বসার কিছু কথা বলার সুযোগটুকু দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক থেকে তিনি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে শেষ জবানায় বাতাস বের হবে। কি বের হবে? বাতাস বের হবে। সেই বাতাসের সঙ্গে খণ্ড খণ্ড আগুন তৈরি হবে, আগুন বের হবে। যেরকম বৃষ্টির সময় বরফ পরে, শিলা বৃষ্টি পরে, যেরকম তসতাস সব সারখার করে ফেলে, ঠিক তো ধ্রুবভাবে কিয়ামতের পূর্বক্ষণে জালেমদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাতাস নাজিল করবেন। বাতাস নাজিল করে আগুন খণ্ড খণ্ড পাঠাবেন। সে আগুনের মাধ্যমে জালেমদের মাংস তসতাস করে পুরো সারখার করে দিবেন। সোনা বলবেন না? যারা ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে, সিরিয়াবাসীকে নিধন করার জন্য, হত্যা করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর যারা, আপনারা জানেন গত আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচন করেছেন, ঠিক তার নির্বাচন ইস্তাহারে তিনি বলেছিলেন 2200 কোটি মার্কিন আমেরিকান ডলার তিনি খরচ করেছেন বিগত এক বছরে শুধুমাত্র ফিলিস্তিনবাসীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, যে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প তিনি এক বছরে 2200 কোটি মার্কিন ডলার যে খরচ করেছে, আল্লাহর কি গজব! প্যারা হাজিরিন, তাদের সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার ভিতরে একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় হাজিরিন, যারা জুলুম করে, যদি মাজলুম হয়, আর যে মাজলুমরা দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিনের কাছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। নাম্বার 1 হলো যারা সবচেয়ে বড় মাজলুম, যখন মাজলুম ব্যক্তি তিনি দোয়া করে ফেলে, ওই দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়ার মাঝখানে আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। নাম্বার 2 হলো আমার ভাইয়েরা, পিতা মাতা, যখন সেই পিতা মাতা সন্তানের উপর বেজার হয়ে যখন সেই পিতা মাতা বদদোয়া করে ফেলে, ওই আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতা মাতার দোয়াগুলো কখনো আর ফিরিয়ে দেয় না। নাম্বার 3 হলো মুসাফির ব্যক্তি যখন দোয়া করে ফেলে,
ওই মুসাফির ব্যক্তি যখন যেই সময় যে দোয়াগুলো করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের দোয়াগুলো তিনি কবুল করে নেয়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক তৎক্ষণাৎ তিনি কবুল করে নেয়। তার মধ্যে একটি হচ্ছে যারা মাজলুম, যারা কি মাজলুম, যে আমেরিকা ইসরায়েল যারা মিলে গাজাবাসীকে অট্টালিকা থেকে তারা তাঁবুর ভিতরে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর অসীম রহমত, আজকে সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারা তখন দামি বড় দালানকোঠা ছিল, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সব বিলীন করে দিয়ে আজকে ওদেরকে তাঁবুর ভিতরে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? প্যারে হাজির, কখনো জুলুম করা যাবে? জুলুম করা যাবে? এমন আমার ভাইয়ের আল্লাহ পাক, আমার তো মন বলতেছে যেরকম আব্রাহা বাদশাহ কাবাগর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী আগমন করেছিলেন, আল্লাহ পাক ছোট ছোট পাখি দিয়া, আবাবিল পাখি দিয়া, ছোট ছোট পাথরে কঙ্কর দিয়া যেরকম আব্রাহা বাদশাকে হত্যা করে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, আমার ভাইরা আমার মন বলতেছে এই সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট আগুনের খণ্ড দিয়া যেখানে লেগে যায় ধাউ ধাউ করে পরে সব সারকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা আনামের ভিতরে বললেন, আলাম ইয়ারাকাম আকবালাকনা মিন তুরুনি। আল্লাহ পাক তিনি বলেন, ও আমার জাতিরা, তোমরা কি জানো না, তোমরা কি দেখো নাই, আমি ইতিপূর্বে তোমাদের চেয়ে বড় বড় জাতি তৈরি করেছিলাম। আদ জাতি, সামুদ জাতি, বনি ইসরাইল জাতি, ফিরাউন জাতি, হামান, কারুন, বড় বড় জাতি যারা ছিল, শক্তিদার তারা ছিল, এমন তারা শক্তিদার ছিল, তারা কিছু মানুষকে মানুষ মনে করে নাই, এমন তারা অত্যাচার করেছিল, তারা হত্যা করেছিল, তারা ক্ষমতা পেয়ে সব কিছু তারা ভুলে গিয়েছিল। আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদ জাতিকে, সামুদ জাতিকে, বনি ইসরাইল জাতিকে, হামান, কারুন, ফিরাউন জাতিকে আমি আল্লাহ পাক ধ্বংস করে পৃথিবীর বুকে নজির স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কি দেখি না আমি ইতিপূর্বে কত বড় শক্তিশালী রাজা বাদশাহ ছিল, যাদেরকে আমি হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের ধরা কঠিন বড় ধরা, তিনি যখন ধরে তখন কাউকে আর ছাড়ে দেয়? এর হাজিরিন, আল্লাহ ধরে তো ধরে, যখন ধরে তখন আর ছেড়ে দেয়? মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা আমাদের মাথায় রাখা দরকার। এজন্য আমার ভাইয়েরা, সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে, সে আগুন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যেই বন জঙ্গলের ভিতরে বড় বড় জন্তু জানোয়ার গুলো ছিল, যারা একে অপরকে শিকার করার জন্য যারা পাগল করা ছিল, কিন্তু আমার ভাইয়েরা যখন আগুনটা লাগলো শুরু হয়ে গেল, ভিডিওর মাধ্যমে আমরা যা দেখতে পেলাম, বাঘের সামনে হরিণী বসা, হরিণ দৌড়াচ্ছে বাঘের সামনে, বাঘ তাকে আক্রমণ করছে না। আবার সাপের সামনে তার বড় বড় খাবার পড়ে আছে, সাপ সেগুলো খাচ্ছে না, বরং জীবন বাঁচানোর জন্য সবাই পাগল করা হয়ে গেছে। আমার ভাইয়েরা, এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর আগুনকে সবাই ভয় পায়, সবাই নিজ নিজ বাঁচার জন্য নিজের পথকে সবাই বেছে নিয়েছে। তার শিকারী সামনে বসা, সামনে তার শিকারী দৌড়াচ্ছে, কিন্তু তিনি তখন তা খাওয়ার জন্য হুঁশ নাই। কাল কিয়ামতের ময়দানে সন্তানের সামনে বাবা দৌড়ে যাবে, বাবার সামনে সন্তান দৌড়াবে, মায়ের সামনে সন্তান দৌড়াবে, স্ত্রীর সামনে স্বামী দৌড়াবে, স্বামীর সামনে স্ত্রী দৌড়াবে, কিন্তু কেউ কে কাউকে দিকে তাকাবে এমন সুযোগ আর থাকবে না। ভাইরা, এই ক্যালিফোর্নিয়া আগুন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেই বন জঙ্গলে বড় বড় দস্যু দানব জন্তু জানোয়ার আছে,
কিন্তু কেউ কাউকে খাচ্ছে না, আক্রমণ করছে না, শিকার পর্যন্ত করতেছে না। পেয়ারা হাজিরিন, ঠিক কাল কিয়ামতের ময়দানে, যেই আরশের ময়দানে, হাসরের উপরে সব মানুষগুলো দৌড়াবে, সন্তানের কাছ থেকে বাবা দৌড়াবে, বাবার সামনে থেকে সন্তান দৌড়াবে, কেউ কাউকে তাকানোর সুযোগ থাকবে? সুযোগ থাকবে? পেয়ারা হাজিরিন, এই জন্য আমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে কি নাই? আছে কি নাই? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলতেছিলাম পেয়ারা হাজিরিন, যেই আগুন দাবানো শুরু হয়ে এতদিন মানুষ ঝড় বন্যা জলোচ্ছ্বাস দেখেছে, কিন্তু পৃথিবীর মানুষ সর্বপ্রথম সাক্ষী হলো, ইতিহাস সাক্ষ্য হলো আগুনের টর্নেডো তারা দেখতে পেলো। ঠিক কিনা বলেন? এতদিন মানুষ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বড় বড় তারা বন্যা দেখেছে, কিন্তু আগুনের বন্যা পৃথিবীর মানুষ আমার মনে হয় এই প্রথমই দেখেছে। ঠিক কিনা বলেন? এজন্য হাজিরিন, সেই সমস্ত আযাব আমাদের উপর আসতে পারে কি পারে না? পারে না? পারে না? আমাদের যে কৃতকর্ম কাজকর্ম, আমরা যেই কাজকর্মগুলো করি, যদি আল্লাহ পাক একবার বেজার হয়ে যায়, করোনার মতো আযাব কিন্তু আবার চাপে দিতে পারে। ঠিক কিনা বলেন? করোনা যখন আসছিল, তখন করোনা চাক্ষুষ প্রমাণ আমাদের চোখগুলো খুলে দিয়েছিল। কেউ কারো আপন নয় প্রিয় ভাই সব। যেই বিছানায় স্বামী স্ত্রী একসাথে ঘুমাতো, ঠিক সেই মুহূর্ত সে করোনাকালীন সময়ে তারা এক বিছানায় ঘুমায় নাই। ঠিক কিনা বলেন? যেই জায়গায় যেই গ্লাসে মানুষ একই গ্লাসে পানি পান করত, করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, চাক্ষুষ প্রমাণ চোখ খুলে দিয়েছে। মানুষ তখন চোখ লাগবে, আমার করোনা হতে পারে, এই জন্য মানুষ সেই গ্লাসে আরেকজন ব্যক্তি পানি পান করে। আপনি কাকে আপন মনে করছেন প্রিয় ভাই সব? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে? নো, কেউ আপন নয়, কেউ না। নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন। আপনি থাকবেন না, কিন্তু ঠিক আপনার সংসার চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, মহল্লা, রাষ্ট্র সবকিছু চলবে, কিন্তু আমি থাকবো না। কথা বলেন? কিন্তু আমি থাকবো না, কিন্তু আমার খবরে কিন্তু আমার পরিবার, আমার সমাজ যাবে, আমার সমাজ যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, যদি আমাদের এই সমাজ থেকে, আমাদের এই জায়গা থেকে সুদ, ঘুষ, হারাম সমস্ত সব কাজ বাজ যদি বন্ধ না হয়, আমার তো মন বলতেছে আমেরিকার মতো বড় আযাব আমাদের উপর পতিত হতে পারে। ঠিক কিনা বলে? নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজের রাতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে 14টি ইস্তেহার, 14টি দফা তিনি চাপিয়ে দিলেন। কয়টি? সবাই বলেন কয়টি? নাম্বার 1 হলো আমার ভাইয়েরা, নবীজি আমার তিনি যখন মিরাজ রজনীতে আল্লাহ পাকের দরবার থেকে তিনি যখন ফিরে আসবেন দুনিয়ার জমিনে, আল্লাহ পাক তিনি বললেন, রব্বুল হাবিব আমার, আপনি তো দুনিয়া আগমন এখন চলে যাবেন, কিন্তু আপনার জাতির জন্য, আপনার উম্মত কিছু নিয়ে যান। নাম্বার 1 হলো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন, তারা যা কিছু করে না কেন, কিন্তু তারা যেন 14টা কাজ না করে। 1 নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ, কখনোই যেন তারা আমার সঙ্গে শিরক না করে। কি না করে?
কি না করে? শিরিক। সাবধান, সমস্ত সব গুনার যিনি বাবা তার নাম হচ্ছে শিরিক। তার নাম কি? আগে তো মানুষ মাছ পূজা, গাছ পূজা, তন্ত্র পূজা, সূর্য পূজা, কত যত পূজা ছিল এগুলা মানুষ করতো, ঠিক কিনা বলে? এই জন্য পেয়ারা হাজির এই কাজগুলো করা যাবে। এখন তো মাশাআল্লাহ অনেক কিছু উঠে গেছে, নাই, কিন্তু আগে ছিল, এগুলো করা যাবে না। নাম্বার 2 হলো আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেবেন তারা যাতে আমার উপরে এই প্রথম কাজটি করার পরে দ্বিতীয় যে কাজটা সেটা হলো তারা যেন তার পিতামাতার সঙ্গে বেয়াদবি না করে। কার সাথে? কার সাথে? পিতামাতার সঙ্গে বেয়াদবি না করে। যদি ওই সমস্ত ব্যক্তিরা পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, যদি তারা পিতামাতা তারা যদি কষ্ট পেয়ে যায়, ওই ব্যক্তির যত আমল করুক না কেন আমি আল্লাহর দরবারে তাদের আমলগুলা কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, দুটোই তোমার জন্য। সাহাবী ছিল আবু হুরায়রা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, যখন তার মা আবু হুরায়রা শুনলেন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে, এই মুহূর্তে তিনি যখন বাড়ি চলে গেলেন, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মেরে রক্তাক্ত করে ঘর থেকে বাহির করে দিলেন। শুধু তাই নাই, যত সম্পত্তি ছিল সব সম্পত্তি থেকে আবু হুরায়রাকে ত্যায্য করে আবু হুরায়রার মা ঘর থেকে বাহির করে দিলেন। আবু হুরায়রা তিনি নবীর দরবারে চলে গেলেন। আবু হুরায়রার মনটা কষ্ট, মনটা বেজার। নবী জামা লক্ষ্য করলাম, আবু হুরায়রা রে তোমার কি হলো? কিছুক্ষণ পূর্বে তুমি আমার দরবার থেকে হাসি খুশি মন নিয়ে তোমার মায়ের কোলে চলে গেছিলে, কিন্তু এখন তুমি যখন আসলে আমি লক্ষ্য করলাম তোমার মনটা বেজার, তোমার চোখটা বেজার, তোমার পরহার দাগ দেখা যায়। আবু হুরায়রা তিনি বললেন, হুজুর গো, আমি যখন ইসলাম গ্রহণ করেছি এই সংবাদ যখন আমার মা শুনলাম, আমার আমাকে মেরে রক্তাক্ত করে প্রহার করে ঘর থেকে বাহির করে দিল। শুধু তাই নয়, তিনি আমাকে তার তেজ্য পুত্র হিসাবে তিনি ঘোষণা দিয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা রে তুমি তো কিছুক্ষণ ইসলাম গ্রহণ করেছ, এখন তুমি মুসলিম, কিন্তু তোমার মা এখন ইসলাম গ্রহণ করে না, সে বিধর্মী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে তোমার মায়ের বিরুদ্ধে যেতে পারি না, তোমার মায়ের বিরুদ্ধে বিচার পর্যন্ত করতে পারি না। তাহলে যেটা করে সেটা হলো আমি নবীজি তোমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করতে পারি। আল্লাহ পাক যদি কবুল করে তোমার মাকে দ্বীনের জন্য কবুল করতে পারে কি পারে না? নবীজি আমার আবু হুরায়রা মায়ের জন্য দ্বীনের জন্য তিনি দোয়া করলেন। আবু হুরায়রা নবীজির দোয়াগুলো শুনে এমন জোরে তিনি দৌড় দিলেন। আবু হুরায়রার পিছন থেকে সাহাবায়ে কেরাম অস্থিনগুলা জামাগুলা ধরে ফেললেন। আবু হুরায়রা তিনি বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার বাড়ি দৌড়ে যাব। আমি আজকে লক্ষ্য করব আমি আগে বুঝতে পারি কিনা নাকি আমার নবীর দোয়াগুলো আরশে আজিম আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মা যখন আবু হুরায়রা বাড়িতে বসলেন, দূর থেকে সালাম দিলেন। আবু হুরায়রার মা যখন সালামের জবাবটুকু দিলেন, আবু হুরায়রা তিনি মন থেকে বলতেছে, আবু হুরায়রা তিনি বর্ণনা করতেছে, আমার বিশ্বাস আবু হুরায়রা তিনি বলতেছে, যখনই আমার মা সালামের জবাবটুকু দিল আমার মন বলতেছে আমার মাকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে ফেলেছে। আমি বাড়িতে পৌঁছার পূর্বে আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। সোনা বলবেন না? আবু হুরায়রার মা তিনি মুসলিম ইসলাম গ্রহণ করলেন। প্যারা হাজিরি কথা আমি এই জন্যই বললাম, আবু হুরায়রা তিনি ইসলাম গ্রহণ করেছেন। নবীজি তিনি তো পারতেন আবু হুরায়রার মাকে ধরে এনে বিচার করতে পারতেন, কিন্তু না, বিচার করে না, তিনি দোয়া করেছেন। একজন মহিলা সাহাবী ইসলাম গ্রহণ করেছেন,
তার পিতা আসলেন তার জন্য দেখা করতে, কিন্তু সেই মহিলা সাহাবী তিনি বাবার সঙ্গে দেখা করছেন না। ওই বাবা তিনি 3 বার আসছিলেন প্যারা হাজিরিন, কিন্তু ওই মেয়ে বাবাকে 3 বার পাঠিয়ে দিয়েছিলেন। এই সংবাদটুকু নবীজি আমার তিনি শুনলেন যে তার বাবা আসে তার সঙ্গে দেখা করতে, সে দেখা দিলে না। তিনি তাৎক্ষণিক খবর দিলেন, তোমাকে কে সাহস দিয়েছে, এত বড় সাহস? তোমার বাবা সে বিধর্মীটা বুঝতে পেরেছি, সে তো তোমার বাবা, দেখা করো তার সাথে, দেখা করো তার সাথে। এই জন্য প্যারা হাজিরিন, পিতা মাতা আপনাকে যদি শরীয়ত পরিপন্থী কাজ করে আপনি ঘর থেকে বাহির পর্যন্ত করে দেয়, তারপরও পিতা মাতার বিরুদ্ধে যাওয়া যাবে, যাওয়া যাবে। কিন্তু প্যারা হাজিরিন, শুধু আমরা পিতা মাতার কথা বললেই হবে না, বরং আমাদের যারা গার্ডিয়ান, আমাদের কিছু দোষ ত্রুটি আছে কি নাই, আছে কি নাই? আমাদের শাসন অভাবে আজকে সন্তানগুলা কিশোর গ্যাং হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলে? আমাদের শাসন অভাবে, আমাদের কেয়ারিং অভাবে আজকে ছোট ছোট বাচ্চারা তারা কিশোর গ্যাং হয়ে তৈরি হচ্ছে। যদি সমাজ থেকে ভালো সুন্দর দিক দেওয়া যেত, যদি গার্ডিয়ানরা মুরব্বীরা ভালো সন্তানদের হেফাজত করত, ভালো পরামর্শ দিত, তাহলে আমার বিশ্বাস সন্তানগুলা কিশোর গ্যাং হতে পারত। প্যারা হাজির, এই সমস্ত আযাব গজব থেকে এটাও একটা আযাব। এটা কি? এটাও একটা আযাব। আপনি কি চিন্তা করেন না, ছোট ছোট বাচ্চারা মুরব্বীদেরকে সম্মান করে না, সালাম দেয় না, একই চায়ের দোকানে এসে মুরব্বী চা খাচ্ছে, আবার তারা সিগারেট খাচ্ছে, এটা কিন্তু আমাদের একটা বড় আযাব। কথা কি বুঝতেছে? এটা একটা আযাব। এই জন্য প্যারা হাজিরি, এদের জন্য দোয়া করতে হবে। দরকার আছে কিনা বলেন তো? আছে কি নাই? দোয়া করতে হবে। নাম্বার 3 হল আমার ভাইয়েরা, নবী জামাত বলেন, আমার নবী আপনি যখন দুনিয়ায় চলে যাবেন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেবেন, আপনার উম্মতরা তারা যেন আত্মীয় স্বজন যারা আছে যাতে তাদের সঙ্গে কখনো যেন আত্মীয়তা ছিন্ন না করে। কথা কি বুঝতেছেন? আমার কথা কি আপনি বুঝতেছেন? কথা কি শোনা যায়? নাম্বার 3 হলো আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেবেন তারা যে তাদের আত্মীয়তার সঙ্গে ভালো আচরণ করে, আত্মীয়তা ছিন্ন না, আত্মীয়তা ছিন্ন না। 100 বছর পূর্বে ছিল মানুষ যখন চিঠি লিখত, চিঠি লিখে মানুষ তার খোঁজ খবর জানতো। এখন এরকম ফোন চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, ফেসবুক চলে আসছে, সব কিছু সহজ হয়ে গেছে। এই সব কিছু সহজের যুগেও যেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ রাখতেছে না, আপনাকে অ্যাভয়েড করে চলে, মনে রাখতে হবে সেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? এখন তো আমাদের ভিতরে বাবার সম্পত্তির কারণে সন্তানকে সবাই মূল্যায়ন করে। কথা ঠিক কিনা বলেন? বাবার সম্পত্তির কারণে এখন সমাজবাসী সন্তানকে মূল্যায়ন করতে। কথা কি বুঝতেছেন? বাবার বড় সম্পদ থাকলে বিয়ের দাওয়াতের কার্ডের অভাব হয় না, মুসলমানের খতনার অনুষ্ঠানে দাওয়াত কার্ডের অভাব হয় না। সম্পদ ভালো থাকলে সবাই দাওয়াত দেয়, সম্পদ ভালো না থাকলে কেউ কাউকে জিজ্ঞেস করে না। কথা বলেন না কেন? হ্যাঁ, ভাইয়ের বাসায় ভাই মিলাদ করাচ্ছে, ভাই খবর জানে না, কিন্তু বন্ধুরা সেই মিলাদে অ্যাটেন্ড করে। ঠিক কিনা বলেন? এ হচ্ছে আমাদের অবস্থা। প্যারা হাজিরি অবস্থা। এই জন্য সাবধান প্রিয় ভাই সব। এত সুন্দর সহজ যুগেও যদি কেউ কাউকে অ্যাভয়েড করে চলে আর আত্মীয়তার সম্পর্ক না রাখে, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার আত্মীয়তার সাথে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করে। কথা কি বুঝতেছেন? তাদের সাথে প্রতিবেশী এবং আত্মীয়তা, প্রতিবেশী এবং আত্মীয়তা। আহা মুসলমান, এত সহজ জান্নাত, এত সহজ নয়। জান্নাত মাহবুবের আবদার নাই যে গেলি পাবো, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয়। যদি আপনি 14টা ফর্মুলা মানতে পারেন, যদি আপনি 14টা সিলেবাস মানতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল কাম। তাহলে এটা হচ্ছে আমাদের মেরাজের শিক্ষা। এটা কি আমাদের মেরাজের শিক্ষা। নাম্বার 4 হলো আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে হাবিব আপনি জানিয়ে দেবেন আপনার উম্মত তারা যেন কখনো যেন ভাইয়ের ভাই হক নষ্ট না করে,
যেই ব্যক্তি ভাইয়ের হক নষ্ট করবে কাল কিয়ামতের সাথে তার সাথে আমার কখনো সাক্ষাৎ হবে না। কত বড় কথা চিন্তা করছেন? ভাই মুরুক্ষার একজন শিক্ষিত, কলমের জোরে ভাইকে হক নষ্ট করে, বাবা সন্তান হক নষ্ট করে, মা সন্তান হক নষ্ট করে, এরকম যারা হক নষ্ট করে কাল কিয়ামতের ময়দানে নবীজি বলছেন তাদের সাথে আমার কোনো হাসর হবে না। এই সমস্যা আমাদের আছে কি নাই বলেন তো? আছে কি নাই? আপনি কি আমার কথা বেজার হয়ে যাচ্ছেন? জোরে বলেন আছে কি নাই? আছে। সাবধান প্রিয় ভাইরা, সাবধান, এই কাজটা করা যাবে না। যদি আমরা এই কাজগুলো করি তাহলে কিন্তু অবশ্যই আমরা ধরা খেয়ে এই কাজগুলো করা যাবে, কাজগুলো করা যাবে। সাবধান। নাম্বার 6 আমার ভাইরা, নবীজি আমার দিন হাবিব আপনি জানিয়ে দেবেন, আপনার জাতি আপনার সম্প্রদায় আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন তারা কখনোই যেন অন্যভাবে যেন মিসকিন যারা আছে সমাজের ভিতরে তারা কখনোই যেন মিসকিনদের সম্পদগুলো তারা কখনোই যেন ভক্ষণ না করে। বড় ভাই বা ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কথা কি বুঝতেছেন? বা যে কোনো একজন আত্মীয় স্বজন মারা গেছে, সন্তান ছোট বাচ্চা, সে তো এখন সম্পদের মালিক হতে পারবে না, সে এখনো বালেগ হয় নাই। এই মুহূর্তে সেই লোকটা সুযোগে সদ্ব্যবহার করে সম্পত্তি সব তার নামে নিয়ে নিয়েছে। আছে কি নাই? আছে কি নাই? আহা, বড় কঠিন ধরা। যদি এই কাজটি আমি আপনি করে ফেলি আর যদি আমি তাহাজ্জুদ পড়ে জান্নাতের স্বপ্ন দেখি, এটা সম্পূর্ণ মিথ্যা। খোদার কসম করে বলছি এই স্বপ্ন দেখা কখনোই তোমার জন্য সাধ্য হবে না। ঠিক কিনা বলো মুসলমান? হাদিসে আসছে যদি কখনো কারো ব্যক্তি কোনো সন্তান বাবা মারা যায়, সন্তান ছোট্ট, সে এখনো সম্পত্তি সে বিষয়ে এখন বুঝতে পারে না, জ্ঞান হয় নাই, ওই সন্তান যতক্ষণ না বুঝতে পারবে, জ্ঞান না হবে, ততক্ষণ পর্যন্ত সম্পত্তি তার কাছে রাখতে পারবে। যখন সন্তান বুঝবে, বালেগ হবে, তখন সব সম্পত্তি সেই সন্তান কাছে হ্যান্ডওভার করতে হবে। হাদিসের এটা ঘোষণা। কথা কি বুঝতেছে? এখন যদি আমি সেই সম্পদ, ও তো কি বোঝে, 10 কানি জমি 6 কানি জমি, হ্যাঁ, সাসারে ভালো একটা জায়গায় পজিশনের জায়গা আছে, গৌরীপুরে ভালো জায়গায় জমি আছে, আমরা নিয়ে নেই, ও তো বুঝবে না, জানবেও না, বড় হইলে আর কি করতে পারবে। এমন আমাদের মুসলমান আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? নাম্বার 7 আমার ভাইরা যারা পথচারী তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আপনার এই রাস্তা থেকে একজন পথচারী হেঁটে যাচ্ছে, কিন্তু সেই লোকটা সেই রাস্তাগুলো চিনতেছে না। যদি আপনি রাস্তার পরিমাপগুলো ভালো চিনতে পারেন, যদি সে আপনার কাছে লোকেশন জিজ্ঞেস করে ভাই আমি সাসার যাবো থেকে, আপনি রাস্তাটা সুন্দর দেখিয়ে দিলেন। আর যদি আপনার ভিতরে কোনো মন্ত্রণা থাকে, বলেন আপনি এদিকে ভিতরা চলে যান, ভিতরা চলে আপনি সাসার পাবেন। এমন কিছু কুমার্কা মুসলমান আছে কি নাই? জোরে আছে কি নাই? একটা কথা কই, কথা কমু। আমাদের এলাকায় মাস্টার ছিল, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ওনার কাজই ছিল এইটা ভাই, ওনার কাজই ছিল এইটা। যদি কোনো পথচারী তার কাছে ভালো পরামর্শ চাইতো, ভাই অমুকখানে কই যাবো, আপনি এখান থেকে, মানে ভুল রাস্তা দেখাই দিত। এরপরে সে বাসায় গিয়ে হাসাহাসি করতো, কিরে আপনি হাসেন কেন? খারে কাম করছে একটা, এক বছরে যাইতেছে পথচারী, তাই ভুল রাস্তা দেখাই দিস। আচ্ছা, যেই লোকটাকে সে ভুল ইনফরমেশন দিল, তো ওই লোকটা যদি রাস্তা ঠিকানা নাই পায়, যতক্ষণ সে ঘুরবে ততক্ষণ তারা আদর করবে, তাই না? হ্যাঁ, গালি দেবে। পথচারী হেঁটে যাবে, দুপুরবেলা হলো, আপনি জিজ্ঞেস ভাই আপনি কিছু খেয়েছেন কিনা? পেয়ারা হাজির ইব্রাহিম নবীর সুন্নাত ছিল, তিনি সারাদিন দুপুরবেলা তিনি মেহমান নিয়ে খেতেন। একদিন এক মেহমান আসতেছে না, আসর হয়ে যাচ্ছে, যখন সন্ধ্যার পূর্বক্ষণে সেই মেহমান আসলো, পথচারী আসলো, ইব্রাহিম নবী তিনি তাকে নিয়ে খাবার তিনি বসলেন। সেই পথচারী তিনি বিসমিল্লাহ বলে নাই, খাবার শুরু করলেন। এবার তাকে বললেন যে আপনি কি বিসমিল্লাহ বলেছেন? বলে না, বিসমিল্লাহ বলি নাই। তার কাছ থেকে প্লেট তিনি
কেড়ে নিলেন। তুমি কেন বিসমিল্লাহ বলো নাই? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি বিসমিল্লাহ বলবে না? তাহলে কি বরকত হবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও ইনি কোনো পথচারী নয়, ইনি হচ্ছেন ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্যারা হাজিরিন, অনেক মানুষ দূর থেকে যায়, অনেক ভিক্ষুক আসে আমাদের কাছে, আসে না? আসে না? আসে না? আসে। অনেক মাদ্রাসার ছোট ছোট হাফেজে কোরআন ছাত্ররা কালেকশন আসে। লাঞ্চ দুপুরের টাইম হলে আপনি একজন গার্ডেন হিসাবে জিজ্ঞেস করেন, বাবা তুমি কিছু খেয়েছো কিনা? আমি আপনি এলাকায় এটা আজকে কথাটা শেয়ার এই জন্যই করি, আমি আসার পরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, বাচ্চারা আসতো কালেকশনে, পরে আমাদের মসজিদে ধরে নামাজ পড়ে বারান্দা শুয়ে থাকতো। আমি বলতাম তোমরা কিছু খেয়েছো? বলছে না খাই নাই। আমার তো খাবারও শেষ, আর আমি কি করবো, আমার তো বাসা বাড়ি নাই। পরে পার্শ্ববর্তী বাসা থেকে খাবার এনে ওদের খাওয়াই দিস। এটা আমি প্রশংসা করছি না, এটা আমি এই জন্যই বলছি যেন কাজটা আপনারা করতে পারেন। কথা কি বুঝতেছেন? আমার রুমে খাবার ছিল না, কিন্তু পার্শ্ববর্তী বাসা থেকে 2-3 জনের খাবার এনে তাদের আসরের সময় খাওয়াই দিয়েছি। আসরের সময় সারাদিন বাচ্চারা ঘুরছে ঘুরছে, চাঁদা উঠাইছে, না খাওয়া, মসজিদে বারান্দায় তারা শুয়ে আছে। কি করবো আমি? এটা আমার নৈতিক দায়িত্ব ছিল। এটা আমার কি ছিল? নৈতিক দায়িত্ব ছিল। এই জন্য নবীজি বলছেন, যারা পথচারী তাদেরকে সাহায্য করা, তাদেরকে সাহায্য করবা। যদি কিছু নাও পারো, 1 গ্লাস পানি দিয়ে তাকে সাহায্য করো। এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাসায় খাবার নাই, এখন তো আমার যে রিক্সা চালক, আমি তো বলি তার বাসায় খাবার থাকে 3 বেলা, ঠিক কিনা বলেন? যদি খাবার নাও থাকে, অন্ততপক্ষে আপনি পেয়ারা হাজির 1 গ্লাস পানি তাকে, ভাই সামনে গরম দিন আসতেছে, যেই গরম পরে যদি কোনো পথচারী হেঁটে যায়, আপনার ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ান, ওই ব্যক্তির কলিজা শুকানোর পূর্বে আল্লাহ আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় দামি কাজ, এটা অনেক বড় দামি কাজ। এই জিনিসটা পথচারী ভালো কেউ সাজেস্ট করে না, বুদ্ধি দেয় না, হেল্প করে না, দরজা আটকে রাখে, খোঁজ খবর রাখে না। আছে না? আছে না? আছে। নাম্বার 7 হলো আমার ভাইয়েরা, ধন সম্পদ মালিক হলে অপচয় করা যাবে না। অনেক সম্পদ আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, তার মানে এই নয় যে আমি সম্পদ অপচয় করব, বরং সম্পদের সুন্দর কার্মিকরা পর্যবেক্ষণ করব। সারা বিশ্বের ভিতরে যে রাষ্ট্র সবচেয়ে বেশি অপচয় করে, 1 নম্বর হচ্ছে সৌদি আরব, ঠিক কিনা বলেন? সারা বিশ্বের ভিতরে সম্পদ খাবার যারা সবচেয়ে বেশি নষ্ট করে, অপচয় করে, 1 নম্বর হচ্ছে সৌদি আরব, ঠিক কিনা বলেন? ওরা দেশে যে পরিমাণ খাবারগুলো নষ্ট করে, যদি প্রতিবেশী রাষ্ট্রে সেগুলো পাঠাতো, সিরিয়ায় এত সংখ্যক বাচ্চারা না খেয়ে মারা যেত, না খেয়ে মারা যেত। এই জন্য প্যারা হাজির, সম্পদ থাকলেই আপনি কি নষ্ট করতে পারবেন না। নষ্ট করার জন্য হাদিসে আসছে, কাল কিয়ামতের ময়দানে ধনীর আগে গরিব আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কারণ গরিবের এত সম্পদ ছিল না, হিসাব দেওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। ধনী যিনি আছে, যা যেরকম সম্পত্তি আছে, প্রত্যেকটা সম্পত্তি পাই টু পাই হিসাব দিয়ে তারপরে জান্নাত। তারপরে কি? তারপরে কি? জান্নাত। আহা মুসলমান, আচ্ছা আমরা আজানটা একটু শুনি, পরে কিছু কথা বিদায় নেব। আমরা আজানের জবাব দিয়ে নিই। আমার যে কথাগুলো বাকি ছিল আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই নাম্বার 10 হচ্ছে গর্ভ অবস্থায় সন্তান হত্যা না করা। কথা কি বুঝতেছেন? গর্ভ অবস্থায় সন্তান হত্যা না করা বড় ভয়ঙ্কর কাবীরা গুনাহ। প্যারা হাজিরিন, অনেকে নতুন বিবাহ হয়, তাৎক্ষণিক বাচ্চা নিতে চায় না, অনেকে তাৎক্ষণিক বাচ্চা নিতে চায়। এই যারা গর্ভ যারা সন্তান হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানদের বলা হবে, বিআইয়ি জামবিন কুতিলাত, তোমাদেরকে কারা হত্যা করেছে, কে হত্যা করেছে? তখন তারা সেই মা বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে,
আর জ্বালিয়ে দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামের রশি থেকে জাহান্নাম পাঠিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। নাম্বার 12 হচ্ছে ওজনে কম না দেওয়া। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যারা দোকানপাট ব্যবসা করেন, কথা বলছি শোনেন, ওজনে কম দিয়েন না। যদি চুল পরিমাণ ওজন আপনি কম দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় আল্লাহ পাক ওজন কম দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। নাউজুবিল্লাহ। সাবধান প্রিয় হাজিরিন, অপবাদ না দেওয়া। সবচেয়ে এখন বড় সমাজের ভিতরে যে কাজটা বেশি চলে সেটা হচ্ছে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া। কথা কি বুঝতেছেন? তিল হলে তাল বানিয়ে ফেলে, আছে না? আছে না? তিল হলে কি করে? তাল বানিয়ে ফেলে। এই কাজটা কখনো করা যাবে না। এবারে যে বিষয় না জানো সে বিষয়ে কখনো কথা বলো না। বড় বড় পণ্ডিত আছে, মুফতি মুহাদ্দিস, চায়ের দোকানে বসে 1 কাপ চা নিয়ে 10 জনের গিবত করে, আছে না? আছে না? চায়ের স্টলে বসে চাটা হালাল টাকায় কিনে খায়, 1 কাপ চায়ের সঙ্গে কমপক্ষে 10 জনের বিরুদ্ধে কথা বলে, আছে না? আছে না? এজন্য আল্লাহ বলছেন যে বিষয় তুমি না জানো সে বিষয়ে কথা বলো না। সাবধান, কাবীরা গুনাহ। এরপর অঙ্গীকার পূরণ করা। কারোর সঙ্গে ওয়াদা করলে, হোক সেটা বড় হোক সেটা ছোট, ওয়াদা করলে সে ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। যদি আমরা 14টা অঙ্গীকার, 14টা ফর্মুলা আমরা আদায় করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা বিজয়ী, আমরা সাক্কা মুসলমান। যদি 14টা কোন একটা যদি আমার অপশন খালি থাকে অথবা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা ধরা। আমরা কি? আমরা কি ধরা? আল্লাহ আমাদের সকলকে এই মেরাজের 14টি আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনে আমল করার তুলনা। আমিন। আমি এই এলাকায় যারা মাহফিল আয়োজন করেছে, প্রবাসী কমিটি এবং পূর্বপার যুব সমাজ, সকলকে আমি আন্তরিক মোবারক জানিয়ে আমার অগোচর কথা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।